বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আলাউদ্দিন শেখের উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হল বিরাট ধিক্কার মিছিল। প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতিতে নজর কাড়ে। স্লোগান উঠতে থাকে অমিত শাহের পদত্যাগের দাবিতে। জানা যায়, সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ঘোষণা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক বিভিন্ন জায়গার পাশাপাশি সোমবার বৈকালে বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাউদ্দিন শেখের উদ্যোগে অমিত শাহের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত হল বিরাট ধিক্কার মিছিল। এদিনের ধিক্কার মিছিল বহরমপুরের ৪৯পাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে শেষ হয় গোয়ালজান রিফিউজি ঘাট এলাকায়। মিছিলে বহরমপুর পশ্চিম ব্লকের বিভিন্ন অঞ্চলের কর্মী সমর্থকদের অংশ নেওয়ার পাশাপাশি অংশ নেন প্রচুর সংখ্যক মহিলারাও। প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতির রীতিমতো নজর কাড়ে। বাবা সাহেবকে নিয়ে অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিনের ধিক্কার মিছিল থেকে অমিত শাহের পদত্যাগের দাবিতে স্লোগান উঠতে থাকে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে এই দিনের ধিক্কার মিছিল। প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের পাশাপাশি মিছিলে অংশ নেন বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি সহ স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আলাউদ্দিন শেখ। এছাড়া উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুবীর মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। মুর্শিদাবাদ গ্লোবাল টাইমসের মুখোমুখি হয়ে কি জানালেন ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ, দেখুন। আশিফ রনির রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর। আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড়। ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে আজকে ধিক্কার মিছিল আয়োজিত হয়েছে। কোথাও পথসভা, কোথাও ধিক্কার মিছিল, কোথাও আন্দোলন। কারণ যেটা হচ্ছে যে ভারতের যে সংবিধান রচিতা প্রণেতা ডাক্তার বি.আর. আম্বেদকর, সে বি.আর. আম্বেদকরকে যেভাবে পার্লামেন্টে কটূক্তি করা হলো এবং অপমান করা হলো, ভারতের কেন্দ্রীয় সরকারের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার প্রতিবাদে আজকে শুধু পুরুষরাই নয়, আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মহিলা তারাও রাস্তায় নেমেছে আজকে এই অমিত শাহের পদত্যাগের দাবিতে এবং অমিত শাহ হটাও দেশ বাঁচাও এই স্লোগানে। কারণ এটা একটাই বোঝায় যে আমরা, আমাদের সরকার, আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি মামাটি সরকার, আমরা সংবিধানকে প্রাধান্য দিই। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা সংবিধান মেনে চলি এবং সংবিধানকে আমরা প্রাধান্য দিই। আর সেই সংবিধানের রচিতা ডাক্তার বি.আর. আম্বেদকর, তাকে যেভাবে কটূক্তি করা হলো, তাকে যেভাবে অপমান করা হলো, এটা মেনে নেওয়া যায় না। অন্তত আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমরা পুরুষ মহিলা, আপনি দেখতে পাচ্ছেন যে যেমন উপস্থিতি পুরুষদের তেমনি উপস্থিতি হচ্ছে মহিলাদের। আজকে মহিলারাও রাস্তায় রাস্তায় নেমে পড়েছে এই অমিত শাহর পদত্যাগের দাবিতে। একটাই স্লোগান আপনি এখানে শুনলেন আমাদের, যে অমিত শাহ আমরা পদত্যাগ চাই এবং ডাক্তার বি.আর. আম্বেদকরকে যেভাবে অপমান কটূক্তি করা হলো তার প্রতিবাদে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। আজকে শুধু তৃণমূল কংগ্রেস নয়, সারা ভারতবর্ষের মানুষ এই জঘন্য ব্যবহারের জন্য সবাই আজকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধিক্কার জানাচ্ছে এবং তার পদত্যাগ দাবি করছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। আর অমিত শাহর পদত্যাগ চাই। সে বিনা অন্যায় আমাদের এত বড় অপমান করে। এর জন্য আমরা মহিলা সংগঠন এবং ছেলে উভয় সবাই মিলে আমরা আজ ২-৩ হাজার মহিলা নিয়ে আমরা এই প্রতিবাদে নেমেছি। আমরা 2 কিলোমিটার পদযাত্রা করে এখানে এসেছি।